হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ম্যাম আসসালামু আলাইকুম। ভালো আছি ম্যাম। আপনি ওয়ালাইকুম ভালো ভালো ম্যাম, আছেন? আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। শোনেন, আপনাদের খাতায় এখন পর্যন্ত যে কয়টা দেখেছি হাইয়েস্ট উঠেছে ১৫, বুঝছেন? অবস্থা খুবই খারাপ। ৩০ এর মধ্যে। ম্যাম আজকে কি বলে দিবেন হ্যাঁ, রেজাল্ট? আজকে এই ক্লাস শেষ করে আমাকে আধা ঘন্টা সময় না হলেও কিছুক্ষণ সময় দিতে হবে। ইনশাআল্লাহ আজকে রাতে দিব। আচ্ছা, কিন্তু যে অবস্থা রেজাল্টে ২, ৪, ৮ এই হচ্ছে অবস্থা। লেখেনি তো নি কিছু, মার্কস দিব কি? আসলে ম্যাম আমরা বুঝতে পারছি না আসলে কোয়েশনটা দেখে কিভাবে অ্যান্সার করব। আমি তো বুঝতে পারছি ছিলামই, না। আপনাদের বলেও দিয়েছি। তারপরেও ক্লিয়ার না। আপনারা প্র্যাকটিস করেননি, বুঝতে পারছেন না তা না। তারপরে ক্লাস নিলাম, আপনারা ক্লাসেও সবাই থাকলেন না। অথচ আপনাদেরই ক্লাস ছিল। আপনাদেরই ক্লাসটা করা উচিত ছিল। জি ম্যাম, সরি আসলে। দেখেন, আমি তো এই একটা মাত্র কোর্স নিচ্ছি। আমি তো এ তো শেষ হয়ে যাবে। আমার সাথে আর আপনাদের কোনো যোগাযোগ হয়তো থাকবে না। নেক্সট সেমেস্টারে হয়তো কোর্স নাও পেতে পারি। সেটা কথা না। কথা হচ্ছে এই যে কোর্সটা পড়লেন না ঠিকমতো, রেজাল্টটা খারাপ হলে আপনাদেরই তো ইমপ্যাক্ট পড়বে। আর পরবর্তীতে যখন এই কোর্সের জিনিসগুলা লাগবে, তখন আবার নতুন করে পড়া লাগবে, নতুন করে বুঝতে হবে, সমস্যা হবে, বুঝতে পারবেন না। এগুলো অনেক ঝামেলা, গ্যাপ থেকে যাবে। জি ম্যাম বুঝতে পেরেছি। ম্যাম, যদি আর দুই একটা অফলাইন ক্লাস পেতাম তাহলে অনেক ভালো হতো। ডিসক্রিট ম্যাথটা একটু মানে আছে, মানে একটু কঠিন লাগে। একটু ভালো করে মানে অনলাইন ক্লাসে এত বোঝা যায় না, অফলাইনে তাও ভালো ভালো বুঝছিলাম লাস্ট দিন। তো হুম। আমরা একটু সময় কম পাইছি, ওইটাও একটু ঝামেলা। আমরা মিডের আগেও সময় কম পাইছি, আর ফাইনালের আগে তো মাত্র দুইটা ক্লাস পাইছি ম্যাম, হ্যাঁ, জানেনই তো আপনি। সেটাই ম্যাম আসলে এক্স্যাক্টলি অনলাইনে আমরা বুঝি না ঠিক ওইভাবে। বাট লাস্ট ক্লাসে অনেক ভালোভাবে বুঝতে পেরেছি আর কি বিষয়গুলো। এন্ড দেন আজকে যে সাজেশনটা দিয়েছেন ওইটাতে লাস্ট ক্লাসে যে টপিকগুলো আছে মোটামুটি ওগুলো আসলে পারা যাবে, বাট ম্যাম অন্যান্য টপিকগুলো আসলে বুঝতে পারছি না কিভাবে অ্যান্সার করব। কিন্তু আসবে তো। আচ্ছা শোনেন, আপনাদের একটা কুইজ নিতে চাচ্ছিলাম। অনলাইনেই নিতে হবে, অনলাইনেই নিব। আপনারা এখন কুইজটা কবে? আচ্ছা আমি আগে ক্লাস শেষ করি আপনাদের, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। হ্যালো। জি ম্যাম শুনতে পাচ্ছি। আপনাদের সেদিন যেখান থেকে বাকি ছিল আমি সেখান থেকে আবার শুরু করছি। আপনাদের হচ্ছে আজকে দুটো অ্যালগরিদম পড়ালে গ্রাফ থিওরি শেষ হয়ে যাবে। একটা হচ্ছে গিয়ে ব্রেথ ফার্স্ট সার্চ আর একটা হলো ডেপথ ফার্স্ট সার্চ। এই দুইটাই বেশ ইম্পর্টেন্ট দুটো অ্যালগরিদম। এখন এই দুই অ্যালগরিদমের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে
আচ্ছা, আমি আগের দিন আপনাদের বলেছিলাম, দেখিয়েছিলাম একটা ওয়ে যেভাবে আমরা গ্রাফের ডাটাগুলো মেমোরিতে স্টোর করে রাখতে পারি। এখন এই ডাটাগুলো মনে করেন কেউ কোয়েরি করতে যাচ্ছে, মেমোরি থেকে কোনো একটা ডাটা নিতে চাচ্ছে। এখন মেমোরিতে তো অসংখ্য ডাটা আছে, কোন ডাটাগুলো কালেক্ট করতে গেলে তো অসংখ্য ডাটা। তখন সে যে ডাটাটা সার্চ করবে মেমোরিতে, মেমোরি তখন তার প্রত্যেকটা ডাটা এক এক করে মিলাই দিবে যে কোন ওয়েতে সার্চটা করলে সহজে ডাটাটা খুঁজে পাওয়া যায়। তো যদি ডাটা মেমোরিতে যত বেশি হবে সেই কোয়েরিটা তত বেশি টাইম লেন্দি হবে, কোনো কিছু সার্চ করে খুঁজে বের করতে তত বেশি সময় লেগে যাবে। এই কারণে আমরা এই কাজটা না করে যেটা করতে পারি সেটা হচ্ছে সার্চিং অপশনটাকে আমরা একটু ইজি করতে পারি। তো ব্রেথ ফার্স্ট সার্চ আর ডেপথ ফার্স্ট সার্চ এই ধরনের দুটা সার্চ অ্যালগরিদম আপনারা মনে হয় এখনো পড়েননি। শর্টিং, সার্চিং বেশ কিছু ধরনের অ্যালগরিদম আছে আপনাদের। তো ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে কি হবে, আমরা একটা ভার্টেক্স এবং তার অ্যাডজাসেন্সি লিস্ট মেনটেন করব। সেই অ্যাডজাসেন্সি লিস্টটা কি করে হবে, ভার্টেক্স দেখেন এই ফিগার 8.30 তে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এ বি সি ডি ই, এই গ্রাফটা সরি এ বি সি ডি কে এল এম জে এই নামে আছে গ্রাফটা। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, অনলাইনে পড়লেও যদি একটু মনোযোগ দিয়ে পড়েন আর আমি যেটা বলছি না বুঝলে, কেউ কিছু না বুঝলে সাথে সাথে প্লিজ আমাকে একটু বলেন, আমি হাজারবার আপনাদের বোঝাবো। যেহেতু আমাদের অনলাইন ছাড়া আপাতত আর কোনো উপায় নাই, তো আপনারা প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখেন এবং না পারলে অবশ্যই বলেন, আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের দেখানো। তো এই হচ্ছে আমাদের গ্রাফ। এখন আমরা একটা মানে পাশের টেবিলটা খেয়াল করেন, টেবিলে ওই ভার্টেক্স গুলোর নাম এবং অ্যাডজাসেন্সি লিস্টে ওই ভার্টেক্স গুলোর সাথে ডিরেক্টলি কানেক্টেড যে ভার্টেক্স আছে সেগুলো দেওয়া আছে। যেমন এ কার কার সাথে কানেক্টেড আপনারা বলেন তো? ম্যাম বি সি ডি। হ্যাঁ, অ্যাডজাসেন্সি লিস্টে দেখেন এই বি সি ডি এই তিনটা ভার্টেক্স এর নামই দেওয়া আছে। এগুলো হচ্ছে এ এর নেইবার, প্রতিবেশী ভার্টেক্স, যারা এ এর সাথে ডিরেক্টলি কানেক্টেড। সেম ভাবে বি এর সাথে, বি ভার্টেক্স এর সাথে কে কে কানেক্টেড আছে? শুধুমাত্র এখানে শুধু এ। সো অ্যাডজাসেন্সি লিস্টে শুধু এ আছে। দেন সি ভার্টেক্স এর সাথে কে কে কানেক্টেড? এ সি এর সাথে কে এ, এই দুইটাই কানেক্টেড, সো এই দুইটা আছে। ডি এর সাথে কে কে কানেক্টেড? এ এ, এল আর এল, সো এই তিনটা আছে। নেক্সট জে এর সাথে কে কে কানেক্টেড? এম আর এল, এই যে এল আর এম। দেন কে এর সাথে কানেক্টেড কে কে আছে? সি ডি এল, এল ডি এল। এল এর সাথে কানেক্টেড কে কে আছে? ডি জে জে আর ডি, এই তিনটা আছে। আর এম এর সাথে কানেক্টেড কে কে আছে? শুধু জে কানেক্টেড। তো অ্যাডজাসেন্সি লিস্টে আমরা সেগুলো রাখবো, ঠিক আছে? জি ম্যাম। দেন আমরা দেখি এই যে নোড গুলা বা ভার্টেক্স গুলো আছে এরা তিনটা স্টেটে থাকতে পারবে অ্যালগরিদম অনুযায়ী। কি সেই তিনটা স্টেট? ফার্স্ট স্টেট হচ্ছে স্ট্যাটাস 1 বা রেডি স্টেট। এটা হচ্ছে একটা ভার্টেক্স এর ইনিশিয়াল স্টেট, মানে প্রত্যেকটা ভার্টেক্স প্রসেস করার আগে, কাজ শুরু করার আগে ইনিশিয়ালি যে অবস্থায় ছিল সেটাই হচ্ছে তার রেডি স্টেট। নেক্সট হলো ওয়েটিং স্টেট। ভার্টেক্সটাকে আমরা যখন প্রসেস করতে যাচ্ছি, প্রসেস করার আগে তারা যে স্টেটে আছে সেটা হচ্ছে তাদের ওয়েটিং স্টেট। নেক্সট হচ্ছে প্রসেস স্টেট। কোনো একটা ভার্টেক্স আমরা যখন প্রসেস করে ফেলবো, প্রসেস করার পরে তারা যে লিস্টে থাকবে সেটা হচ্ছে তার প্রসেস লিস্ট। এখন ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে তারা একটা স্ট্যাক মেনটেন করে, ওয়েটিং লিস্টের ডাটাগুলো বা ভার্টেক্স গুলো স্টোর করার জন্য স্ট্যাক ডাটা স্ট্রাকচারটা তারা ইউজ করে। স্ট্যাক ডাটা স্ট্রাকচারটা কি? আমরা মনে করেন একসাথে অনেকগুলো টাওয়েল ভাঁজ করে রেখেছি, একটার উপর একটা, তার উপরে একটা, তার উপরে একটা। তো সবচেয়ে প্রথমে যে টাওয়েলটা ভাঁজ করেছিলাম সেটা সবচেয়ে নিচে চলে যাবে, আর সবচেয়ে লাস্টে যে টাওয়েলটা ভাঁজ করে রাখছি সেটা থাকবে সবচেয়ে উপরে, ঠিক না? লিফো যেটা লাস্টে ফার্স্ট আউট।
জি ম্যাম। তো সবচেয়ে উপরের টাওয়েলটা যদি না তুলতে পারি তাহলে কিন্তু নিচের টাওয়েলগুলো তুলতে পারবো না। তুলতে পারবো না তা না, পারবো, কিন্তু জিনিসটা অগোছালো হয়ে যাবে। তো সেম ভাবে স্ট্যাকের নিয়ম হচ্ছে সবচেয়ে লাস্টে যে ডাটাটা আমরা স্টোর করব স্ট্যাকে, সেই ডাটাটা আমাদের সবচেয়ে ফার্স্টে পিক করতে হবে বা অ্যাক্সেস করতে হবে, না হলে অন্যান্য ডাটা আমরা অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে? মানে মানে ম্যাম সবচেয়ে নিচের যে ডেটা বা সবচেয়ে পেছনের যে ডেটা ওটাকেই আমরা তুলবো ডেপ সার্চ করে। হ্যাঁ, সবচেয়ে লাস্টে যে ডাটাটা আমরা স্টোর করব স্ট্যাকে, সেটাকে সবচেয়ে ফার্স্টে আমরা অ্যাক্সেস করব। বুঝতে পেরেছি। সো এখন ডেপ্থ ফার্স্ট সার্চের জেনারেল আইডিয়া হচ্ছে আমরা একটা ভার্টেক্স নিব, বলেন বা ভার্টেক্স নিচ্ছি এ। এখন স্টার্টিং ভার্টেক্সটাকে আমরা প্রসেস করব। এখানে প্রসেস করা বলতে বোঝাচ্ছে হয়তো আমরা ভার্টেক্সটাকে আমরা সার্চ করছি বা কোয়েরি করে বের করছি বা অ্যাক্সেস করা বোঝাচ্ছে। দেন আমরা কি করব, হ্যাঁ আমি দিয়েছি, আর ওটাতে পুরো গরম পানি আছে ভরা, পুরোটাতে গরম পানি ভরা, না পুরোটাতে গরম। এখন কি করব আমরা, ফার্স্ট অফ অল এ ভার্টেক্সকে প্রসেস করব। করার পর ওই গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে তারা প্রত্যেকে এ এর সাথে যে পাথ ক্রিয়েট করছে, আরো সোজা ভাষায় যদি বলি, এ এর সাথে যেগুলো কানেক্টেড ভার্টেক্স আছে দেন আমরা তাদেরকে প্রসেস করব। ঠিক আছে? এভাবে প্রসেস করতে করতে ততক্ষণ পর্যন্ত প্রসেস করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সব নেইবার ভার্টেক্স প্রসেস করা হয়ে থাকে। এখন মনে করেন সব এরকম করে আমরা ভার্টেক্স প্রসেস করা কমপ্লিট করে ফেললাম। আমাদের পাথ একটা টার্ম আপনাদের পড়িয়েছিলাম, মানে একটার পর একটা ভার্টেক্স আর একটা এজ পার হয়ে একটা পয়েন্ট যাওয়া, সেটা ছিল পাথ। এরকম যেতে যেতে দেখা গেছে একসময় আমাদের পাথটা শেষ হয়ে যাবে। সো যখন আমাদের এই পাথটা শেষ হয়ে যাবে তখন আমরা নতুন আর একটা রাস্তা খুঁজে বের করব, আর একটা ভার্টেক্স থেকে শুরু করব। আমি আপনাদের জিনিসটা বোঝাই, একটা এক্সাম্পল দিই। এই যেমন ডেপ্থ ফার্স্ট সার্চের অ্যালগোরিদমটা, আপনাদের অ্যালগোরিদমটা বুঝলেই চলবে। আমি নর্মালি ম্যাথ দিই, অ্যালগোরিদম না দিয়ে ওই কোনো একটা গ্রাফ দিয়ে ডেপ্থ ফার্স্ট সার্চ অনুযায়ী ওটা ইমপ্লিমেন্ট করতে বলবো। তো ফার্স্ট অফ অল ধরে নিচ্ছি যে আমাদের, তার কিন্তু আপনাদের বোঝার জন্য অ্যালগোরিদমটা দেখতে হবে। ফার্স্ট স্টেপটা কি অ্যালগোরিদমের, ধরে নিচ্ছি একটা গ্রাফ আছে, গ্রাফটার নাম জি। এখন এই গ্রাফটাকে আমাদের ডেপ্থ ফার্স্ট সার্চ অ্যালগোরিদম অনুযায়ী প্রসেস করতে হবে। এটার স্টার্টিং ভার্টেক্স হচ্ছে এ। সো ইনিশিয়ালি স্টেপ 1 এর সব ভার্টেক্সে রেডি স্টেট মানে স্ট্যাটাস 1 এ থাকবে। দেন সেকেন্ড স্টেপে কি হবে, স্টার্টিং ভার্টেক্স এ কে আমরা এখন স্ট্যাকে স্টোর করব, এবং তখন তার মানে এর প্রসেসিং কমপ্লিট, এ তখন চলে যাচ্ছে ওয়েটিং স্টেটে। দেন স্টেপ 3 তে আমরা কি করব, রিপিট করতে বলেছে স্টেপ 4 and 5 আনটিল স্ট্যাক ইজ এমটি। এখন 4 and 5 এ অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, pop the top vertex n of stack, process n, and then set status n is equal to 3 the process state। মানে হচ্ছে এ ভার্টেক্স তো আমরা প্রসেস করে ফেলছি, এখন এই যে অ্যাডজেসেন্সি লিস্টে দেখেন তো এ নেইবার কে কে আছে, এ নেইবার আছে বি সি ডি। আপনারা এদের মধ্যে যে কোনো একটা ভার্টেক্সকে বেছে নিতে পারেন। মনে করেন আমি বেছে নিলাম হচ্ছে ভার্টেক্স বি, দেন আমি বি কে প্রসেস করলাম এন্ড দেন সেটাকে আমি এরপরে স্ট্যাকে স্টোর করলাম। এখন বি এর কি আর কোনো কানেক্টেড কম্পোনেন্ট বা কোনো নেইবার কম্পোনেন্ট আছে? জি না ম্যাম, এ আছে শুধু। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এই অ্যালগরিদমের এই কাজটা তো শেষ হয়ে যাবে। বির না, সাথে অ্যালগোরিদমের কাজটা তো শেষ হলে আমাদের সবগুলো ভার্টেক্স তো প্রসেস করা হলো না, আরো তো সবগুলো ভার্টেক্স বাদই রয়ে গেছে, সি ডি কে এল, এগুলো তো কিছু প্রসেস করেনি, তাই না?
জি তো এখন আমাদের দেখতে হবে যে কি করতে পারি আমরা। এখন আমরা আবার অ্যালগরিদমে যাই। সো আমরা কি করব, প্রত্যেকটা নেইবারকে এক্সামিন করতে হবে। সো আমরা ওখান থেকে ব্যাক করে আবার আগের যে ভার্টেক্সটা যেটাকে প্রসেস করলাম ওটাকে আমরা স্ট্যাকে কোনো কিছু রাখলে নিয়ম হচ্ছে স্ট্যাকে সবচেয়ে লাস্টে যে আইটেম আছে ওটাকে আগে তুলতে হবে, তারপরে আইটেমটাকে তারপরে আমরা স্ট্যাকে কিছু রাখতে পারবো, তাই না? জি ম্যাম। তো আমরা এরপরে কি করব, আমরা বি এর পরে আমরা তো পাথ খুঁজে পাচ্ছি না, তো আমরা এগেইন বি কে স্ট্যাক থেকে সরায় ফেললাম, রিমুভ করলাম বা অ্যাক্সেস করলাম। বি অ্যাক্সেস করতে পারলে তারপরের যে আইটেম যেটা স্ট্যাকে রেখেছি সেটা অ্যাক্সেস করতে পারবো। সেই আইটেমটা কি? এ। সবচেয়ে আগে এ কে প্রসেস করেছিলাম, তাই না? জি ম্যাম। তো এ কে নিলাম। এখন এ এর সাথে কানেক্টেড কে কে আছে? এখন কানেক্টেড আছে সি আর ডি। অলরেডি বি তো প্রসেসিং কমপ্লিট, সো বি নিয়ে আর কাজ করব না। এখন আমি সি কে নিলাম, সি কে স্ট্যাকের মধ্যে স্টোর করলাম, ঠিক আছে? জি সি কে স্টোর করার পরে নেক্সট আমি কি করব, তারপর আমি প্রসেস করব। এখন এবারে দেখবো যে সি আর কে কে নেইবার আছে। সি এর নেইবার হচ্ছে এ আর কে। কে এর মধ্যে এ তো অলরেডি প্রসেস করা কমপ্লিট, স্ট্যাকে আছে। তাহলে এখন আমি নিচ্ছি কে। নেক্সট আমি এখন কে কে স্ট্যাকের মধ্যে স্টোর করে রেখে দেব। তারপরে আমি কি করব, কে এর কমপ্লিট, এরপর কে এর নেইবার কে আছে? ডি এল অথবা ডি। আর এল আছে। ডি প্রসেস করে ফেলি, যেহেতু ডি পরে আবার খুঁজে পাওয়া টাফ হয়ে যাবে। তো এবার আমরা ডি কে নিলাম, ডি কে এবারে স্ট্যাকে স্টোর করলাম, প্রসেস স্টেটে চলে গেল এটা। নেক্সট ডি এর সাথে কানেক্টেড নেইবার কে এল আছে আর কে আছে। কে তো প্রসেসিং হয়ে গেছে, সো এবার এল নিলাম, এল কে আবার স্ট্যাকে স্টোর করলাম, মানে এটা এখন প্রসেস স্টেটে চলে গেল। এখন এল এর নেইবার কে? এল এর নেইবার হচ্ছে কে আর জে। যেহেতু জে এর প্রসেসিং হয়নি, সো জে কে আবার স্ট্যাকে স্টোর করলাম। নেক্সট আবার কে আছে? জে এর নেইবার হচ্ছে এম। এম কে নিয়ে আবার স্ট্যাকে স্টোর করে রেখে দিলাম। তো আমাদের আর অ্যাডজেসেন্সি লিস্ট এখন ফাঁকা হয়ে গেল, তাই না? মানে সবগুলো ভার্টেক্স আমাদের প্রসেস করা কমপ্লিট হয়ে গেছে। জি ম্যাম। এই ছিল আমাদের ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগরিদম। ম্যাম এটা দিয়ে আমরা জাস্ট অ্যাক্সেস করি কোনো ভার্টেক্স কে? হ্যাঁ, অ্যাক্সেস করা বলতে কি কথা, মনে করেন যে স্ট্যাকে ডাটাগুলো স্টোর হয়ে আছে, ওখান থেকে আবার ডাটাগুলো নিব, নেওয়ার জন্য এই ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগরিদমটা ইউজ করব। ম্যাম এক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি যদি এক্সামে আসে কিভাবে লিখবো আর কি এই বিষয়টা? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাই, আর একটা এক্সাম্পল যেটা বইয়ে দেখেন। ফিগার বি তে দেখেন। আচ্ছা আচ্ছা, এই এখানে একটা ফ্যাক্ট আছে যে ডিএফএস অ্যালগরিদম মানে ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগরিদম বিভিন্ন ভাবে কাজ করানো সম্ভব। আগের যে গ্রাফটা ছিল ওই গ্রাফটাই ইউজ করেছে ওরা, কিন্তু আমি যেরকম স্টার্টিং ভার্টেক্স এ এর পরে বি নিয়েছি নেইবার, ওরা বি না নিয়ে ওরা শুরু করেছে সি থেকে, ফলে ওদের রেজাল্ট আলাদা এসেছে। যেমন এখানে দেখেন, এই যে অ্যাডজেসেন্সি লিস্ট স্ট্যাক আর ভার্টেক্সটা আছে, এটা কিন্তু আগের ফিগারে যে গ্রাফ ছিল ওই গ্রাফে। ওরাও স্টার্ট করেছে ভার্টেক্স এ থেকে, অর্থাৎ এ কে ওরা ফার্স্টে স্ট্যাকে রেখেছে। নেক্সট এখন এ নেইবার কে কে আছে? ডি, সি আর বি। নেক্সট ওরা প্রসেস করেছে ডি কে। আচ্ছা ভালো কথা, ডি প্রসেস করলো। ডি প্রসেস করার পরে কে কে যাবে এখন স্ট্যাকের মধ্যে? ম্যাম এক্ষেত্রে সি থেকে সরাসরি ডি কে যদি প্রসেস করে এক্ষেত্রে এল হয়েই তো প্রসেসটা করতে হবে। আমি একটু বলি, এ কে প্রসেস করার পরে এ নেইবার কে কে আছে? ডি, সি, বি, হ্যাঁ তাই না? ওরা ডি, সি, বি কে একসাথে স্ট্যাকে রেখে দিচ্ছে, প্রসেস করলো। সো লাস্ট অফ অল স্ট্যাকে যে কে গেল? সবচেয়ে এর পরে গেছে তাহলে বি,
বি এর পরে গেছে সি, সি এর পরে গেছে ডি। ঠিক আছে, যে তিনটাই ছিল আমাদের গ্রাফের এ ভার্টেক্স এর নেইবার। এই যে বি ডি বি না বি ডি সি। জি ঠিক আছে, জি এটুকু ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তো এখন এরপরে কি হলো, এখন আমরা খুঁজবো হচ্ছে, তার মানে এর পরে রেখেছে আসলে ওরা বি, বি এর পরে রেখেছে সি, তারপরে ওরা রেখেছে ডি। তার মানে এখন স্ট্যাকে সবচেয়ে লাস্টে আছে ডি। ঠিক আছে, জি এখন তাহলে আমাদেরকে খুঁজতে হবে ডি এর নেইবার কে কে। এখানে দেখেন ডি এর নেইবার কে কে আছে, কে আছে, এল আছে, আর কে এ আছে। এল এ, হ্যাঁ। এ তো অলরেডি প্রসেসিং হয়ে গেছে, তাহলে এখন হয় আমরা কে প্রসেস করব আর এল, বা এই দুটা একসাথে প্রসেস করতে পারি। তো এখানে কি করেছি আমরা, এখানে যেটা করেছে বি যা আছে তাই থাকলো, সি যা আছে তাই থাকলো, ডি কে আমরা সরিয়ে ফেলবো, কারণ ডি না সরালে তো পরের গুলো পাচ্ছি না। তো আমরা এখন প্রসেস করলাম কাকে কাকে, কে আর এল দুটাকে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা এখন নেক্সট পরবর্তীতে আবার কি করব, এখন সবচেয়ে লাস্টে স্ট্যাকের কে আছে, এল এল। এখন এল এর নেইবার কে কে, এল এর নেইবার হচ্ছে কে জে জে আর ডি। ডি। তো ডি প্রসেস করা হয়ে গেছে, কে প্রসেস করাও হয়ে গেছে, বাকি আছে প্রসেস করা জে। তাহলে এখন আমরা কি করব, যে নেক্সট যেটা আছে সেটাকে সরিয়ে ফেলবো। তো আমাদের নেক্সট কোন ভার্টেক্সটা আছে, আবার দেখেন আমাদের এখানে এর পরের ভার্টেক্স হচ্ছে ছিল এল, এল কে সরিয়ে দিয়েছি, এল কে সরাচ্ছি এবং কে কেও সরাচ্ছি। তাহলে এরপরে এখন আমরা কাকে পাচ্ছি, এক মিনিট। এল আর কে কে যদি সরিয়ে দিই তাহলে এরপরে আমরা পাচ্ছি জে কে। আমরা পাচ্ছি জে কে আর কে কে, এই দুইটাকে পাচ্ছি। সো এখন দেখা যাক জে নেইবার কে আছে। তাহলে এখন আমাদের স্ট্যাকে কে কে থাকলো, বি সি জে আর কে। তো এখন আমাদের বাকি থাকলো প্রসেস করা কাদেরকে, কে এর পরে আর কাকে প্রসেস করা বাকি, এম কে, তাই না? সো আমরা আবার এতগুলো এতগুলো করেছে, এতগুলো তো যাওয়ার দরকার নাই আমাদের, কারণ কে এর পরে শুধু জে বাকি আছে, কিন্তু কে যদি স্টাকে থাকে তাহলে কি আর আমরা জে এর কাছে যেতে পারছি, যেতে পারছি না, তাই তো? সো কে কে আমরা স্টাক থেকে সরাই ফেললাম, সরাই ফেলার পরে আমাদের কাছে কি থাকলো, এল থাকলো না, কে কে সরাই দেওয়ার পরে আমাদের কাছে থাকছে জে থাকছে। জে কে যদি সরাই ফেলি তাহলে কি থাকছে, কে আর জে সরাই দিলে, কে কে সরাই দিলাম থাকলো জে, জে কে যদি আবার কানেক্ট করি তাহলে আমরা কি পাবো, এম পাবো। তো যখন এম পেয়ে যাচ্ছি তার মানে কি সবগুলো আমাদের ভার্টেক্স প্রসেস করা কমপ্লিট। সো আমরা এখন জে কেও পেয়ে গেলাম, এম কেও পেয়ে গেলাম, লাস্টে থাকলো বি, বি কেও প্রসেস করে ফেললাম, ফলে এখন কি হলো, স্টাক এমটি হয়ে গেল। এবং এটাই আমাদের লাস্ট কন্ডিশন, যে আমরা স্টাককে এমটি করে ফেলবো। বুঝতে পেরেছেন?
ম্যাম এই ক্ষেত্রে আপনি প্রথমে যে ফিগারটি দেখিয়েছেন এটার সাথে এটার কম্পারেটিভলি কিছুটা ডিফারেন্ট আছে। হ্যাঁ, আপনাদের এত ডিটেইলসে যাওয়ার দরকার নাই, আপনারা এটাই পড়েন আর আমি আরেকটা এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। এখানে একটু ক্রিটিক্যাল আছে, এত ক্রিটিক্যালিটির মধ্যে যেতে হবে না। এই যে এক্সারসাইজের একটা প্রবলেম দেখায় আপনাদের। আচ্ছা, এই যে এই ফিগারটা, এই গ্রাফটা চিন্তা করেন। হ্যাঁ, এখন এটাকে প্রসেস করতে হবে আমাদের। এই টেবিলটা দেখেন, ডিএফএস এর ক্ষেত্রে আমাদের ধরে নিচ্ছি স্টার্টিং ভার্টেক্স হচ্ছে এ। সো স্টার্টিং ভার্টেক্স যদি এ হয় তাহলে স্টাকে ফার্স্ট অফ অল এ কে আমরা প্রসেস করে রাখলাম। এখন কে কে চলে আসবে, ডি সি বি তিনটাই চলে আসলো। সো আমাদের ডি সবচেয়ে ফার্স্টে যাচ্ছে, তারপরে যাচ্ছে সি, তারপরে যাচ্ছে বি। নেক্সট বি সি বির পরে কে কে আছে, সি এর তো কোনো নেইবার নাই, আর এ ছিল। বি এর নেইবার, আচ্ছা সবচেয়ে লাস্টে আমরা প্রসেস করছি ডি কে। সো ডি কে সরালাম, ডি এর পরে কানেক্টেড কে কে আছে, কে আছে আর এ আছে, এর প্রসেস কমপ্লিট। সো কে কে নিলাম এরপরে, তো ডি চলে গেল, থাকলো কে কে, কে সি আর বি থাকছে। সো সবচেয়ে লাস্টে স্টাকে এখন আছে কে। কে কে প্রসেস করব, কে এর নেইবার কে কে আছে, কে এর নেইবার হচ্ছে এল আর জে আছে। সো কে কে সরিয়ে ফেললাম, কে এর জায়গায় এল আর জে দুজন চলে আসলো। সো আমাদের স্টাকে এখন আছে এল বি সি জে এল। এখন এল এর নেইবার খুঁজি, এল এর নেইবার কে, সবচেয়ে লাস্টে যেহেতু এল আছে স্টাকে, সো এল এর নেইবার দেখবো। এল এর নেইবার হচ্ছে কে আর এম। এখানে একটা জিনিস, কোনো ভার্টেক্সকে ডাবল টাইম প্রসেস করা যাবে না। সো যেহেতু কে প্রসেস করা কমপ্লিট হয়ে গেছে, সো আমরা এখন এম এ যাব। তাহলে এখন আমি আবার এল সরিয়ে ফেলছি স্টাক থেকে, তাহলে এখন এল এর নেইবার এম চলে আসলো স্টাকে। সো আমাদের কে কে থাকছে স্টাকে, বি সি জে আর এম। এখন আমরা এম কে সরিয়ে ফেললাম স্টাক থেকে, মানে এমও প্রসেস হয়ে গেল। স্টাকে কে কে থাকলো, বি সি জে। এবার জে কে প্রসেস করলাম, থাকলো হচ্ছে বি আর সি। দেন সি কে প্রসেস করলাম, থাকলো বি, এবার বি কেও প্রসেস করলাম। সো এখন স্টাক এমটি হয়ে গেল এবং আমাদের সার্চ কমপ্লিট। বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। তো দ্যাট আপনাদের মিন্স আমি শেষের যে ভার্টেক্সটা থাকবে হুম ওটা ওটা সরিয়ে ফেলতে ওটাও হবে। কোনো ভার্টেক্স থাকতে পারবে না স্টাকে, স্টাক এমটি করে ফেলতে হবে। বুঝতে পেরেছি। হুম ম্যাম আরেকবার আরেকটু ম্যাম জিরো থেকে শুরু অবশ্যই। করলাম, আচ্ছা, আমরা এ থেকে শুরু করলাম। করলেন। তো এ নেইবার কে কে আছে? নেবার হলো ডি সি বি। হ্যাঁ, সো ডি কে ফার্স্টে স্টাকে ঢুকালাম, তারপর সি কে ঢুকালাম, তারপর বি কে ঢুকালাম। না, এরা ঢুকিয়েছে হচ্ছে ফার্স্টে বি কে, তারপর সি কে, তারপরে ডি কে। ঠিক আছে? কেন ডি ঢুকিয়েছে এর দেখেন, কেন বলি, কারণ ডি কে সবচেয়ে লাস্টে যদি ঢুকায় তাহলে পরের গুলোকে, পরের সবগুলো ভার্টেক্স কে একই সাথে ওরা মানে প্রসেস করার জন্য পাচ্ছে। যদি বি কে ঢুকাতো সবচেয়ে লাস্টে বা সি কে ঢুকালে তো আর কোনো ভার্টেক্সই পাইতো না, কারণ পাত তো নাই। আর যদি বি কে ঢুকায় তাহলে জে পেতো, কে পেতো, কিন্তু ডি কে পেতো না। এ কারণে এমন ভাবে চুজ করেছো যাতে সবগুলো ভার্টেক্সই তারা কভার করতে পারে। তাহলে ম্যাম তাহলে এখন ডি কে প্রসেস করব। ডি এর হ্যাঁ, নেবার আমরা হলো ডি কে প্রসেস কে। করলাম, ডি কে প্রসেস করলাম এবং ডি কে স্টাক থেকে সরিয়েও ফেললাম। ডি এর নেইবার এখন কে কে আছে, কে আছে, কে আর এ। এ এ তো প্রসেস হয়ে গেছে। সো এখন কে কে আমরা ডি এর পরে, যেটা ডি তো সরিয়ে ফেলছি, কে কে এখন স্টাকে রাখলাম। তাহলে স্টাকে কে কে থাকলো, বি আর সি আগেই ছিল, এখন নতুন এসে জয়েন করলো কে। জি আমরা এখন কে কে প্রসেস করব। কে এর নেইবার হচ্ছে জে আর এল। তো জে আর এল কে আমরা এখন স্টাকে ঢুকালাম, কে কে সরিয়ে ফেললাম স্টাক থেকে। তো সবচেয়ে লাস্টে কাকে রাখছি,
জে, তারপরে রাখছি এল। কেন এল কে লাস্টে রাখলাম? তাহলে ওই যে এম ভার্টেক্সটাকেও প্রসেস করে ফেলতে পারবো সেই জন্য। ঠিক আছে? জি জি সো এরপর এখন আমরা এম এর কাছে চলে আসছি, সরি এল এর কাছে আসি। এল কে আবার স্টাক থেকে সরিয়ে ফেললাম, দিয়ে এম কে এখন স্টাকে ঢোকালাম। তাহলে স্টাকে কে কে থাকলো? বি, সি, জে, এম। এবার এম কে স্টাক থেকে সরিয়ে ফেললাম, তাহলে কে কে থাকছে? মানে এম কে প্রসেস করলাম এবং স্টাক থেকে সরিয়ে ফেললাম, তাহলে কে কে থাকলো? বি, সি আর জে। জি যেকে আবার প্রসেস করে স্টাক থেকে সরিয়ে ফেললাম, থাকলো এখনো স্টাক এর মধ্যে বি আর সি। সি কেও প্রসেস করলাম, স্টাক থেকে সরালাম, থাকলো বি। বি কেও প্রসেস করলাম, স্টাক থেকে সরিয়ে ফেললাম। সো এখন আমাদের স্টাক এমটি হয়ে গেল, সব ভার্টেক্সও প্রসেসিং করা কমপ্লিট হয়ে গেল। দ্যাট ইজ দ্য ডিএফএস অ্যালগরিদম। ক্লিয়ার? বুঝতে পারছি। জি ম্যাম, জি বুঝতে পেরেছি। আমাদের এক্সামে এই ফিগারটা আসবে, এই ধরনের ফিগার আসবে, আমরা কি জাস্ট স্ট্যাক আর ভার্টেক্স গুলো হ্যাঁ লিখবো এভাবে? হ্যাঁ হ্যাঁ, তাই করবে। ঠিক আছে। আচ্ছা, এখন তো ডিএফএস হলো, এবার একটু বিএফএস এ আসি, ব্রেথ ফার্স্ট সার্চ যেটা। ব্রেথ ফার্স্ট সার্চও অনেকটা ডিএফএস এর মতোই কাজ করে। ফার্স্টে আমরা স্টার্টিং ভার্টেক্সকেই প্রসেস করব, দেন আমরা এর যতগুলো নেইবার আছে তাদেরকে প্রসেস করব। বাট এখানে একটা ফ্যাক্ট হচ্ছে, আমরা এক্ষেত্রে স্টাক না করে আমরা ইউজ করব কিউ। কিউ এর আমার তো পর্যাপ্ত পরিমাণ আছে। কিউ কি? কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। সবচেয়ে প্রথমে যে ভার্টেক্সকে ইনসার্ট করব সেটাকেই সবচেয়ে প্রথমে আমরা প্রসেস করব। চিন্তা করেন যে আপনি হচ্ছে কোনো টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছেন, ট্রেনের টিকিট কাটার জন্য। তো যে সবচেয়ে ফার্স্টে লাইনে দাঁড়াবে সে সবচেয়ে প্রথমে টিকিটটা কাটতে পারবে, তাই না? জি ম্যাম। হচ্ছে কিউ, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এখানে ফার্স্টে আমাদের ইনিশিয়াল যে ভার্টেক্স থাকবে সেটা আমরা প্রসেস করব, এবং দেন তারপরে তার যে নেইবার আছে তাদেরকে প্রসেস করব, এবং ওয়েটিং লিস্টের ডাটাগুলোকে আমরা আগের বার যেরকম ডেপথ ফার্স্ট সার্চে স্টাকে রেখেছিলাম এবারে রাখবো আমরা কিউতে। কে কে খাবে? কে খাবে? সো আমরা একটু 8.3 তে যে অ্যালগরিদমটা, এই গ্রাফটা ছিল, এই যে 8.3 তে গ্রাফ, সরি 8.3 তে গ্রাফ, এই হচ্ছে আমাদের গ্রাফ। সো আমরা ফার্স্ট অফ অল ভার্টেক্স এ কে প্রসেস করলাম, প্রসেস করার পরে আমাদের এ নেইবার কি কি পাচ্ছে, এবং এ কে ফার্স্ট অফ অল কিউতে রাখছি। দেন এ নেইবার কি কি পাচ্ছে? এ নেইবার হচ্ছে বি, ডি, সি বা বি, সি, ডি। এখন কিউ এর ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নাই যে সবচেয়ে শেষে যে থাকবে তাকে আগে প্রসেস করব। কিউ এর ক্ষেত্রে ব্যাপার হচ্ছে সবচেয়ে ফার্স্টে যে আসবে তাকে আমরা সার্ভ করব। সো সবচেয়ে ফার্স্টে কে আছে? সবচেয়ে ফার্স্টে বি আছে না? তো বি সবচেয়ে কে ফার্স্টে বিও ধরা যাবে, আবার সিও তো ধরা যাবে ম্যাম। বুঝি নাই, কি বলা যায়? যদি একে প্রথমে ধরা হয় সেক্ষেত্রে নেইবার হচ্ছে বি, সি, ডি। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে এখন জি বি কে যেহেতু পি4 বা কিউতে সবচেয়ে ফার্স্টে ইনসার্ট করেছি এ এর পরে, সো
বি কে আমরা এখন প্রসেস করব। স্টাকে যেখানে আগে ডি কে প্রসেস করছিলাম, কিউ এর ক্ষেত্রে এখানে আগে বি কে প্রসেস করব। সো বি কে প্রসেস করলাম, বি কিউ থেকে সরে গেল। এখন নেক্সট আমাদের কে কে থাকলো, ডি আর সি। সো এখন আমাদের মানে স্টাকের ক্ষেত্রে কি ছিল, লাস্ট যেটা ছিল ওটাকে সরিয়ে ফেলে নতুন আইটেম ইনসার্ট করতে পারতাম, বাট ফিফোর ক্ষেত্রে যেটা সবচেয়ে ফার্স্টে আছে আগে সেটাকে প্রসেস করতে হবে। সো বি চলে যাওয়ার পরে এবারে কিউতে সবচেয়ে ফার্স্টে কে থাকলো, সি থাকছে না, তার মানে এখন আমাদের সি কে প্রসেস করতে হবে। সো আমরা এখন সি কে প্রসেস করলাম। সি প্রসেস করার পরে আবার তারপরে আছে ডি, তাহলে এখন আমাদের ডি কে প্রসেস করতে হবে। তো আমরা এখন ডি কে প্রসেস করলাম। এখন দেখা যাক যে ডি এর নেইবার কে কে। কেউ কি কিছু বলছেন? হ্যালো, জি না ম্যাম। তাহলে মাইক্রোফোনটা অফ করে রাখি। আচ্ছা, সো এখন আমি কি করব, আমি এখন ডি কে সরাবো। ডি এর সাথে কানেক্টেড কে কে আছে, ডি এর সাথে কানেক্টেড আছে এ, কে আর এল। এ এর প্রসেস হয়ে গেছে, সো এরপরে আমি ইনসার্ট করলাম কিউতে কে আর এল। তাহলে এখন আবার কে ফার্স্টে, এল আর কে ইনসার্ট করেছি। ম্যাম জি, এক্ষেত্রে ডি নেইবার তো কে এল জে আছে, জে কে ওই কেন দিলাম জে না কেন আমরা? কানেক্টেড আছে, জে তো ডি এর সাথে কানেক্টেড নাই। জে তো এল এর সাথে কানেক্টেড আছে, দ্যাট মিন্স কি ডি এর সাথে কানেক্টেড না? না না না, ডিরেক্টলি কানেক্টেড হতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি ম্যাম। সো ডি এর সাথে কানেক্টেড এখন আনপ্রসেসড ভার্টেক্স হচ্ছে এল আর কে। এখানে একটা জিনিস দেখেন, কে কে আগে প্রসেস করে, মানে কে কে আগে কিউতে নিল তারপরে এল কে নিল। কেন কে কে আগে নিল? কারণ কে এর সাথে আর কোনো কানেক্টেড ভার্টেক্স নাই, কে কে আগে সরিয়ে ফেলতে হবে। কিন্তু এল এর সাথে কানেক্টেড ভার্টেক্স আছে, এই জন্য এল কে পরে নেওয়া হয়েছে। সো এবার কে কে আমরা প্রসেস করলাম, কিউ থেকে সরালাম। দেন এল আছে, এল কে আমরা প্রসেস করলাম, কিউ থেকে সরালাম। এল এর নেইবার কে কে আছে, জে আছে আর ডি আছে, ডি এর প্রসেসিং কমপ্লিট। তো এবার জে কে নিলাম, জে কে কিউতে রাখলাম। নেক্সট জে এর সাথে কানেক্টেড কে আছে, এল আর এম। যেহেতু এল প্রসেস কমপ্লিট, সো এম কে এবার কিউতে রাখছি। রাখতে গিয়ে কি করতে হবে, জে কে সরাতে হবে, জে কে প্রসেস করে সরিয়ে ফেললাম কিউ থেকে। নেক্সট এম কে রাখলাম কিউতে, এবার এম কেও প্রসেস করলাম, ফলে কি হলো, কিউটাও এমটি হয়ে যাচ্ছে। দ্যাট ইজ আওয়ার ব্রেথ ফার্স্ট সার্চ। ব্রেথ ফার্স্ট সার্চ আর এদের ডিফারেন্সটা তাহলে কোথায়? ডিফারেন্সটা হচ্ছে কিউইতে আমরা যেটা রাখি সেটা প্রসেসড করে ফেলতে হয়, এরপরে আমরা নতুন কোনো কিছুকে আবার কিউইতে নিয়ে আসতে পারি। বাট না না না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে ওয়েটিং লিস্টে যে ডাটাগুলো থাকবে সেগুলো ডেপ ফার্স্ট সার্চে স্টোর হবে হচ্ছে স্টাকের মধ্যে, আর ব্রেথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে ওই ডাটাগুলো স্টোর হবে কিউতে। জি ম্যাম, ওটাই বললাম যে এখানে কিউইতে তো আমরা প্রথমে এ নেওয়ার পরে বি সি ডি ছিল, বি সি ডি এই তিনটে প্রসেস না হতে তো আমরা অন্য কোনো ভার্টেক্স কে নিতে পারছি না। বাট যেটা ছিল ব্রেথ ফার্স্ট সার্চ এর মধ্যে, তো এটা ফিফো অ্যালগরিদম প্রসেস করে যখন আমরা ভার্টেক্স গুলো নিচ্ছিলাম, সেক্ষেত্রে যখন নিচ্ছি তখন প্রসেস গুলো কমপ্লিট করা লাগলো না আর কি, এটা বললাম। হ্যাঁ, তো বুঝতে পেরেছেন ব্রেথ ফার্স্ট সার্চ আর ডেপ ফার্স্ট সার্চ?
জি ম্যাম, বুঝতে পেরেছি। যদি জি এই ম্যাম। ধরনের ফিগার আসে ম্যাম, আমরা জাস্ট কিউই এবং ভার্টেক্স এর এই চিত্রটাই যদি দেই তাহলে তো হবে না ম্যাম? হবে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, সো আমি এখন আজকে আরেকটা নতুন টপিক পড়াতে শুরু করব, যেটার নাম হচ্ছে ট্রি। ট্রি নিয়ে কিছুটা একটা আইডিয়া আপনারা অলরেডি পড়েছেন, ট্রি গ্রাফ করা আছে। এখন ট্রিটা কি জিনিস সেটা একটু দেখা যাক। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। জি শিওর ম্যাম। বাইনারি ট্রি। বাইনারি ট্রিও হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচার। গ্রাফ যেরকম একটা ডাটা স্ট্রাকচার, ট্রি ওরকম আর একটা ডাটা স্ট্রাকচার। ম্যাথমেটিক্স আর কম্পিউটার সায়েন্স দুটোতেই আমরা এটা ইউজ করে থাকি। এখন ট্রি বলতে কি বোঝায়? ট্রি এরও কিন্তু নোড আছে। একটা ট্রি এর এক্সাম্পল, একটা ফিগার, এই দেখেন, এই ফিগার দেখেন, এগুলো হচ্ছে সব ট্রি। তো এখানে যেটা এ, সেটা হচ্ছে আমাদের রুট। পাশের যে দুটো সেগুলো হচ্ছে এ এর চাইল্ড, বি আর সি। বি এর চাইল্ড হচ্ছে ডি আর ই, ই এর চাইল্ড আবার এফ। সি এর চাইল্ড হচ্ছে জি আর এইচ, এইচ এর চাইল্ড হচ্ছে জে কে, জে এর চাইল্ড হলো কে। তো এ কে, বি কে আমরা বলবো হচ্ছে এ এর সাকসেসর। সাকসেসর মানে হচ্ছে বংশধর বা মানে উত্তরসূরি। আর এ হচ্ছে গিয়ে আপনাদের পূর্বপুরুষ। যেমন আপনাদের ফ্যামিলির কথা চিন্তা করেন, সবাই যার যার ফ্যামিলির কথা। যেমন আপনি এসছেন কোথা থেকে? আপনার বাবা মায়ের কাছ থেকে। আপনার বাবা মা এসছেন কার কাছ থেকে? তার দাদা দাদি, নানা নানির কাছ থেকে। এরকম। সো এটা হচ্ছে গিয়ে যারা রুট থেকে আসছে তারা হচ্ছে চাইল্ড, তাদের যে ছেলে মেয়ে বা নোড যাদের তাদের সাথে কানেক্টেড সেগুলো হচ্ছে তাদের সাকসেসর। যারা লেফটে থাকবে সেগুলোকে বলা হয় লেফট সাকসেসর, আর যেগুলো রাইটে থাকবে তাদেরকে বলা হয় রাইট সাকসেসর। বা বলতে পারি লেফট সাবট্রি, আরেকটা হচ্ছে রাইট সাবট্রি। বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। জি ম্যাম। আচ্ছা, যেমন পরের ফিগারটায় দেখেন, এর চাইল্ড বা সাকসেসর কয়টা? দুইটা। একটা হচ্ছে লেফট বি, আর লেফট চাইল্ড বি, আর একটা হচ্ছে রাইট চাইল্ড সি। এই দুইটা হলো তাদের সাকসেসর। দেন বি এর কয়টা চাইল্ড আছে? বি এর চাইল্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে দুইটা। লেফট ট্রি ডি, আর একটা হচ্ছে ডিই। রাইট ট্রি ই। তাই না? রাইট সাব ট্রি হবে। সেম ভাবে সি এর কয়টা? একটা হচ্ছে লেফট ট্রি জি, আর রাইট ট্রি হচ্ছে এইচ। এইচ এর ট্রি হচ্ছে জে, আর রাইট ট্রি হচ্ছে কে। তো সবগুলো ট্রি এর, আর বাইনারি ট্রি হচ্ছে যাদের দুইটা করে চাইল্ড থাকবে তাদেরকে বাইনারি ট্রি বলা হয়। নট নেসেসারি যে সবসময় দুটাই চাইল্ড থাকবে, বাট আমরা আমাদের পড়াশোনাটা দুটা চাইল্ডের মধ্যে সীমাবদ্ধ রাখছি আপাতত। তিনটা বা এর চেয়ে বেশি সংখ্যক চাইল্ডও থাকতে পারে।
তো বাইনারি ট্রিতে কি ধরনের কোয়েশ্চেন আসবে এন্ড দেন কিভাবে অ্যানসার করতে হবে আমাদের? আসছি। আচ্ছা, কি রকম কোয়েশ্চেন আসতে পারে আগে পড়াই, তারপরে না কোয়েশ্চেন নিয়ে বলবো। তো কয়েকটা জিনিস আগে দেখেন। এ হচ্ছে রুট, তাই না? তাহলে বি আর সি হচ্ছে এর চাইল্ড, আর তারপরে বি আর সি হচ্ছে পরস্পর সিবলিংস। সিবলিংস মানে হলো ভাই বোন। সেভাবে ডি আর ই হচ্ছে সিবলিংস, জি আর এইচ হচ্ছে সিবলিংস, জে আর কে হচ্ছে সিবলিংস। ঠিক আছে? জি। আচ্ছা, এখন এখানেও কিন্তু নোড বলে, এ একটা নোড, বি একটা নোড। এই যে নোডগুলো পরস্পর কানেক্টেড হয়ে একটা পাথ তৈরি করেছে। যেমন আমি যদি এ থেকে এফ যেতে চাই, কোথা থেকে যাব? এ থেকে বিতে, বি থেকে ইতে, ই থেকে এফ এ যেতে হবে। এটা হচ্ছে একটা পাথ। কোনটা? এল। আর একটা টার্মিনাল নোড কি? কে। সো আরেকটা টার্ম হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ বলতে কি বোঝায়? যে লিফে যে ব্রাঞ্চ শেষ হবে, মানে যে লিফে যে আমাদের পাতটা শেষ হবে, সেটাকে বলা হয় ব্রাঞ্চ। কোন লিফে যে পাত শেষ হচ্ছে, এ থেকে শেষ শুরু করে আমরা এল তে যে থামছি, তখন আমাদের শেষ হয়ে যাচ্ছে, তাই না? এল হচ্ছে আমাদের ব্রাঞ্চ, এ থেকে এল পর্যন্ত। আর একই সাথে এল হচ্ছে আমাদের টার্মিনাল নোড, বা যেটাকে লিফ বলছি সেটা। আপাতত ক্লিয়ার এটুকু? ম্যাম আরেকটু যদি বলতেন। আচ্ছা, আমাদের এটা একটা ট্রি স্ট্রাকচার। এ হচ্ছে রুট, বি আর সি হচ্ছে তাদের চাইল্ড, বি হচ্ছে লেফট চাইল্ড, সি হচ্ছে রাইট চাইল্ড। আবার বি আর সি হচ্ছে পরস্পর সিবলিংস। এখন বি এরও দুইটা চাইল্ড আছে, বি এর লেফট চাইল্ড হচ্ছে ডি, রাইট চাইল্ড হচ্ছে ই। আর ই এর একটা মাত্র চাইল্ড, সেটা হচ্ছে তার লেফট চাইল্ড এফ। ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পেরেছি।
সিওরও সেম ভাবে দুটো চাইল্ড, জি হলো লেফট সাব চাইল্ড আর এইচ হচ্ছে রাইট সাব চাইল্ড। এই যে দুটো সাব চাইল্ড, জি এর লেফট ট্রি আর এ কে হচ্ছে রাইট সাব ট্রি। জে এর আরেকটা আছে লেফট সাব ট্রি, সেটা হচ্ছে এল। ঠিক আছে? জি জি ম্যাম, বুঝতে পারছি। দেন একটা টার্ম, সেটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। কোনো একটা ট্রিকে আমরা কমপ্লিট বাইনারি ট্রি বলবো তখনই যদি ওই ট্রি এর দুইটা চাইল্ড অথবা 0 সংখ্যক চাইল্ড থাকে। যেমন এখানে দেখেন, এটা হচ্ছে একটা বাইনারি ট্রি। 1 এর চাইল্ড দুইটা, 2 আর 3, 2 এর চাইল্ড দুইটা, 4 আর 5। এরকম করে প্রত্যেকেরই যদি দুইটা করে চাইল্ড থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কমপ্লিট বাইনারি ট্রি। আবার দেখেন 14 এর কিন্তু কোনো চাইল্ড নাই, 15 এরও কিন্তু কোনো চাইল্ড নাই, বাট তারাও একটা কমপ্লিট বাইনারি ট্রি ফর্ম করেছে। ঠিক আছে? ম্যাম এই ক্ষেত্রে 26 যেটি আছে সেটিও কি কমপ্লিট? এটিতে তো একটি আছে জাস্ট। না, এটা কমপ্লিট না। সেক্ষেত্রে আমরা বলবো 26 কমপ্লিট না, বাকিগুলা কমপ্লিট। আরেকটা টার্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি ট্রি অথবা টু ট্রি। ওটাও একই জিনিস বোঝায়, যে সমস্ত ট্রি এর বাইনারি ট্রি এর দুটা চাইল্ড অথবা 0 সংখ্যক চাইল্ড থাকবে তাদেরকে এক্সটেন্ডেড বাইনারি ট্রি অথবা টু ট্রি বলা হয়। ক্লিয়ার? টু ট্রি কি বুঝতে পারলেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। দুটি নোট থাকলে সেটি ট্রু ট্রি। যদি দুইটা নোট থাকে অথবা 0 সংখ্যক নোট থাকে, তাহলে সেটাকে টু ট্রি বলবো আমরা। জি ম্যাম, বুঝতে পেরেছি। জিরো সংখ্যক জিরো আবার একটু জি বলুন তো বলেন। ম্যাম। যে ট্রি এর দুইটা চাইল্ড থাকবে অথবা 0 সংখ্যক চাইল্ড থাকবে, সেগুলোকে বলা হয় বাইনারি ট্রি বা টু ট্রি, এক্সটেন্ডেড বাইনারি ট্রি অর টু ট্রি। মানে জিরো সংখ্যক মানে ম্যাম না থাকলে হবে? হ্যাঁ। Okay. আচ্ছা, সো নেক্সট আমরা দেখব অ্যালজেব্রিক এক্সপ্রেশন এবং পলিশ নোটেশন। থাক, এটা দেখতে হবে না আপনাদের। এখন যেগুলা ইম্পর্টেন্ট শুধু সেটুকুই দেখা। জি ম্যাম, ট্রাভার্সিং এরপর বাইনারি ট্রি। traversing। হ্যাঁ, ট্রাভার্সিং। একটা বাইনারি ট্রিকে ট্রাভার্স করার জন্য 3টা প্রসেস আছে। তার আগে বলি, ট্রাভার্স বলতে কি আপনারা বোঝেন? জি ম্যাম, এটা আর কি যে এক নোট থেকে আরেক নোটে যাওয়া বা আসা।
অ্যাক্সেস করা বোঝায় আর কি। হ্যাঁ, এক নোড থেকে আরেক নোড অ্যাক্সেস করার যে টেকনিক সেটাকে বলা হয় ট্রাভার্স। এগুলোকে চিন্তা করেন এক একটা ডাটা হিসাবে। সো এখানে এই ট্রাভার্স করার 3 ধরনের টেকনিক আছে। একটা হচ্ছে প্রি অর্ডার, আর একটা হচ্ছে পোস্ট ইন অর্ডার, আর একটা হলো পোস্ট অর্ডার ট্রাভার্সিং। প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা কি করব, সবচেয়ে প্রথমে যে রুট আছে সেই রুটকে আগে প্রসেস করব, তারপরে লেফট সাবট্রি প্রসেস ট্রাভার্স করব, তারপরে হচ্ছে রাইট সাবট্রিকে ট্রাভার্স করব। এটা হলো প্রি অর্ডার ট্রাভার্সিং। ইন অর্ডারের ক্ষেত্রে কি করব, প্রথমে লেফট সাবট্রি প্রসেস করব, তারপর রুট প্রসেস করব, তারপরে রাইট সাবট্রি প্রসেস করব। আর পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি করব, প্রথমে লেফট সাবট্রি প্রসেস করব, দেন রাইট সাবট্রি প্রসেস করব, তারপরে আমরা রুটকে প্রসেস করব। এখন পুরো জিনিসটা কি করে কাজ করে সেটা একটু আপনাদেরকে দেখাই। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এই যে ট্রিটা দেখতে পাচ্ছেন ফিগার 10.7 এ, সেই ট্রিটা চিন্তা করেন, এটাকে প্রসেস করতে হবে। তাহলে এই ট্রিটার রুট কোনটা? রুট হচ্ছে এ, তাই তো? ফিগার 10.7 এ দেখতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম, দেখতে পাচ্ছি। জি ম্যাম। সবাই কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম বলা মানুষের সংখ্যা এত জি কম ম্যাম। কেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন 10.7 এ এর এই ফিগারের রুট কোনটা, লেফট চাইল্ড কোনটা, রাইট চাইল্ড কোনটা, আপনারা একটু বলুন। লেফট চাইল্ড হচ্ছে ম্যাম বি, আর রাইট চাইল্ড হচ্ছে সি। আর রুট? আর রুট রুট ম্যাম, রুট হচ্ছে সি। হ্যাঁ, রুট হচ্ছে এ, এর লেফট চাইল্ড হচ্ছে বি, রাইট চাইল্ড হচ্ছে সি, আবার বি এর লেফট চাইল্ড হচ্ছে ডি, রাইট চাইল্ড হচ্ছে ই। সেম ভাবে সি এর কোনো লেফট চাইল্ড নাই, তার রাইট চাইল্ড একটাই, সেটা হচ্ছে এফ। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পেরেছি। এই ক্ষেত্রে রুট হবে এ, এ হচ্ছে রুট। আচ্ছা, তো এবার দেখি ম্যাম। এই ক্ষেত্রে বি ফিগারের মধ্যেও তো তাহলে রুট হবে। এই তো রুট। আচ্ছা, এখন প্রি অর্ডার ট্রাভার্সিং কি বলে? ফার্স্ট অফ অল এ কে প্রসেস করব, মানে রুট কে প্রসেস করব, তারপর লেফট চাইল্ড কে প্রসেস করব, তারপর রাইট চাইল্ড কে প্রসেস করব। ক্লিয়ার? জি। জি ম্যাম। তাহলে প্রথমত কি করলাম, প্রসেস হচ্ছে এ, তারপরে হবে বি, কিন্তু বি হওয়ার পরে সি হওয়ার কথা ছিল, কিন্তু সি হতে পারবে না, কারণ আগে সব লেফট চাইল্ড প্রসেস হয়ে তারপরে রাইট চাইল্ডের কাছে যেতে হবে। তাহলে বি এরও তো লেফট চাইল্ড আছে না? ডি আর ই। হ্যাঁ, বি এর লেফট চাইল্ড কোনটা? ডি। বি এর সো আমরা লেফট হচ্ছে এরপরে ডি। বি এর পরে ডি কে প্রসেস করব। এখন ডি কে যখন আমরা সিলেক্ট করলাম তখন বি হয়ে গেল না ডি আর ই এর জন্য রুট? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এরপরে নিয়ম কি আছে? রাইট চাইল্ড কে প্রসেস করতে হবে। রাইট জি চাইল্ড ম্যাম। কি? এই ক্ষেত্রে আবার ই ই হ্যাঁ। ই। ই না, বি যদি রুট হয়ে যায় তাহলে তার লেফট চাইল্ড হচ্ছে ডি আর রাইট চাইল্ড হচ্ছে ই। সো আমরা এখন জি ম্যাম। ই কেও প্রসেস করব। এরপরে এগেইন আমরা ব্যাক করব কোথায়? সব লেফট প্রসেসিং কমপ্লিট, লেফট চাইল্ডের সব প্রসেসিং কমপ্লিট। এবার রাইট চাইল্ডের কাছে আসবো। রাইট চাইল্ডে কে আছে? রাইট চাইল্ডে কে আছে? সি আছে সি ম্যাম। আছে। সি কে প্রসেস করলাম। সি এর কি কোনো লেফট চাইল্ড আছে? নাই। নেই। তো বাদ, রাইট চাইল্ড একটা আছে, সেটা হচ্ছে এফ। জি ম্যাম। তো এরপরে প্রসেস করলাম এফ কে। তাহলে প্রি অর্ডার ট্রাভার্সাল কি কি দাঁড়ালো?
এ বি ডি ই সি এফ, বুঝে গেছে? জি ম্যাম, বুঝতে পেরেছি। এ বি ই সি এফ, সবাই ক্লিয়ার? জি ম্যাম। না থাকলে বলেন, আমরা Ma'am. বুঝাচ্ছি। ক্লিয়ার। আচ্ছা, সো নেক্সট এরপরে হচ্ছে রুলস কি ছিল? সবচেয়ে ফার্স্টে প্রসেস করব লেফট চাইল্ড, তারপরে রুট, তারপরে রাইট চাইল্ড। সো সবচেয়ে ফার্স্টে যদি লেফট চাইল্ড প্রসেস করি, সবচেয়ে লাস্টের লেফটে কি আছে? এই যে এই গ্রাফের সবচেয়ে লাস্টের লেফটে কি আছে? ডি আছে না? ডি হচ্ছে সবচেয়ে লাস্ট লেফট নোড। জি ম্যাম। তো ফার্স্ট অফ অল ডি কে প্রসেস করলাম, তারপরে প্রসেস করলাম বি কে, কারণ বলেছে লেফটের পরে রুটের কাছে যেতে। তো ডি, বি হচ্ছে ডি এর রুট, তো ডি এর পরে বি কে প্রসেস করলাম, তারপরে রাইট চাইল্ড কে প্রসেস করব, রাইট চাইল্ড কে ই। সো এবারে আমরা ই কে প্রসেস করলাম, ই প্রসেস করার পরে আবার আমরা চলে যাব লেফটে। লেফটে কিছু নাই, কিন্তু আছে রুট, রুট হচ্ছে এ। সো আমরা এখন এ কে প্রসেস করলাম, তারপরে আমরা চলে গেলাম রাইট চাইল্ডের কাছে, রাইট চাইল্ড কে সি। সি সি এখন যদি সি এর রুট হয়, তার লেফটে কিছু নাই, রাইটে আছে এফ। তো এরপরে প্রসেস করলাম এফ কে। তো আমাদের ট্রাভার্সিং কি কি ভাবে হলো? ডি বি ই এ সি এফ, ঠিক আছে? এটা হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সাল। বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাম, এত আসতে কেন? নাহলে আবার বলেন, আবার বুঝাই। ম্যাম আরেকটু যদি বুঝাতেন বিষয়টা। আচ্ছা, ইন অর্ডার ট্রাভার্সালের রুলস হচ্ছে সবচেয়ে প্রথমে লেফট চাইল্ডকে প্রসেস করব, তারপর রুটকে, তারপর রাইট চাইল্ডকে। তো সবচেয়ে লেফটে কি আছে? ডি আছে। ডি তো ডি কে সবচেয়ে প্রথমে প্রসেস করলাম, তারপর এখন ডি প্রসেস করার পরে রুট, ডি এর তো রুট হচ্ছে বি, বলেছে লেফট চাইল্ডের পরে রুটকে প্রসেস করতে। তো রুট কোনটা? বি। সো এরপরে বি কে প্রসেস করলাম, তারপরে আবার চলে গেলাম রাইট চাইল্ডের কাছে, রাইট চাইল্ড কে ই, ই কে প্রসেস করলাম। সো নেক্সট এরপরে কি আর কিছু আছে লেফটে? কিছু নাই, এরপরে সরাসরি আছে রুট। তো আমাদের রুট হচ্ছে এ, এ কে প্রসেস করলাম, তারপরে চলে যাব রাইট চাইল্ডের কাছে, রাইটে আছে সি। তো সি কে প্রসেস করলাম। এখন যদি সি কে রুট ধরি, সি এর লেফটে তো কিছু নাই, রাইটে আছে এফ। সো এবার এফ কে প্রসেস করলাম, হয়ে গেল ইন অর্ডার ট্রাভার্সাল। সি এর সেম জি, সেম প্রসেস হতে এর আগের যে ট্রাভার্স ওটাও তো হয়েছিল। না না, সবচেয়ে প্রথমে রুট থেকে শুরু করেছিলাম, আচ্ছা রুট হ্যাঁ, থেকে শুরু ওইটা করে ওইটা তারপরে লেফটে গেছিলাম। জি, ওইটা রুট থেকে শুরু করা হয়েছে, বাট এটা ওটা লেফট আমাদের ট্রাভার্সিং সাইড ছিল, করতে হ্যাঁ এটা লেফট চাইল্ড থেকে শুরু করা হয়েছে। বুঝতে সি এর পেরেছি। রাইটে এফ কেমনে ম্যাম, কিভাবে এটা বুঝতেছি না। আবার সি এর রাইটে এফ, ওটা গ্রাফ, এভাবেই ট্রিটা তৈরি করা হয়েছে, তাই সি এর রাইটে। জি ম্যাম, এবার পোস্ট অর্ডার ট্রাভার্স ওইটা কি লাগবে? হ্যাঁ অবশ্যই। পোস্ট অর্ডার ট্রাভার্সাল যা বলছে সেটা হচ্ছে সবচেয়ে ফার্স্টে লেফট চাইল্ড প্রসেস করব, দেন রাইট চাইল্ড, তারপরে রুট। তো সবচেয়ে লেফটে কি আছে? ডি আছে। ডি কে প্রসেস করলাম, তারপরে রাইট চাইল্ড কে প্রসেস করতে বলছে, সো ই কে প্রসেস করলাম, তারপরে রুট, রুট হচ্ছে গিয়ে এদের রুট হলো বি, সো বি কে প্রসেস করলাম, তারপরে আবার চলে গেলাম লেফটে, লেফটে কিছু নাই, তারপরে রাইটে কিছু নাই, আছে হচ্ছে রুট। তো এর কাছে চলে গেলাম, সরি রাইটে তো চলে যেতে হবে, রুটের কাছে তো যেতে পারবো না। তো ডি কে প্রসেসের পরে ই কে প্রসেস করে তারপরে প্রসেস করলাম বি কে।
তারপরে চলে গেলাম রাইট সাইডে। রাইট সাইডে কি আছে? সবচেয়ে রাইটে আছে এফ। তো এফ কে প্রসেস করলাম। তাহলে এফ এর পরে লেফটে কিছু নাই, ওদের একটা রুট আছে, রুট হচ্ছে সি। সি কে প্রসেস করলাম, তারপরে আবার আরেকটা রুট হচ্ছে এ। তো লাস্টে এ কে প্রসেস করলাম, হয়ে গেল পোস্ট অর্ডার ট্রাভার্সাল। আচ্ছা ম্যাম, এক্ষেত্রে আমরা তাহলে ডিই বি করার পরে এতে আসবো না, সরাসরি ডিই বি করার পরে না, এতে চলে আসবো? হ্যাঁ, কারণ নিয়ম হচ্ছে প্রথমে লেফট চাইল্ড, তারপরে রাইট চাইল্ড, তারপরে রুট। বুঝতে পেরেছি। তো এই হচ্ছে আপনাদের ট্রাভার্সিং। নেক্সট লাস্ট আর একটা টপিক দেখাবো। ম্যাম এটা থেকে ফিগার আসবে, আমরা কি এইভাবে ট্রাভার্সিং এর যেটা খুঁজে পাবো সেটাই? সেটা দিয়ে, হ্যাঁ, ওটা লিখতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদের একটা বাইনারি সার্চ ট্রি দেখাচ্ছি এখানে। এই হচ্ছে একটা বাইনারি সার্চ ট্রি। এখন এই সার্চ ট্রি থেকে আমরা মনে করেন একটা আইটেম খুঁজে বের করতে চাচ্ছি, মানে একটা ডাটা খুঁজে বের করতে চাচ্ছি এই বাইনারি সার্চ ট্রি থেকে। মনে করেন এই যে এ হচ্ছে আমাদের এই সার্চ ট্রিটা, বাইনারি সার্চ ট্রি। এখন এখান থেকে 23 নাম্বার যে আইটেমটা আছে বা 23 যে ডাটাটা আছে সেটাকে আমরা 35 দিয়ে রিপ্লেস করতে চাই, ঠিক আছে? তো এই কাজটা আমরা কি করে করতে পারি? করার জন্য আমি অ্যালগরিদমটা না বুঝে সরাসরি নিয়মে চলে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা কি করব? আমি ইন অর্ডার বা পোস্ট অর্ডার যে কোনো রুটের একটা সাথে অ্যালগরিদম কম্পেয়ার দিয়ে তো করব। করতে পারবো। না, আমরা এক্ষেত্রে রুটের সাথে কম্পেয়ার করব। আমাদের রুট কোনটা এখানে? 38। 38 এর সাথে কম্পেয়ার করব আমরা যে আইটেম দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি সেটাকে। কম্পেয়ার মিন্স ম্যাম কি যে যেটা রিপ্লেসড হবে ওইটা কোথায় হ্যাঁ, আছে সেটা খুঁজে বের করব? হ্যাঁ, আগে তো খুঁজে বের করতে হবে ট্রি এর কোন জায়গায় আছে, তারপরে না রিপ্লেস করবেন। জি। সো ফার্স্ট অফ অল আমরা রিপ্লেস করলাম কি করে? 38 এর সাথে কম্পেয়ার করে দেখলাম যে কোনটা বড় কোনটা ছোট। এখানে একটা জিনিস খেয়াল করেন, রুটের লেফটে যে ভ্যালুগুলো আছে সেগুলো সবই কিন্তু রুটের চেয়ে ছোট, লেফট ট্রি এর চাইল্ড গুলো। আর রাইটে যে চাইল্ড গুলো আছে সবার ভ্যালুই কিন্তু রুটের চেয়ে বড়। জি ম্যাম। এটা বাইনারি ট্রি এর বৈশিষ্ট্য। সো আমাদের এই বাইনারি ট্রি এর রুট হচ্ছে 38, আমাদের এটাকে রিপ্লেস করার জন্য দেওয়া হয়েছে 35। 35 এর চেয়ে 38 বড় না? জি। জি ম্যাম। সো আমরা এখন টোয়েন্টি থ্রি রিপ্লেস করবো, তাই না? কি করছে না? কত নাম্বারটা দেখ। আচ্ছা, আরেকটা আইটেম দেখেন, মনে করেন সেক্ষেত্রে আমরা কি করব? 38 এর সাথে কম্পেয়ার করে দেখব যে আমাদের 35 এর সাথে ম্যাচ করতেছে কিনা। দেখা গেছে 38 বড়, তাহলে 35 কে
কি করে রিপ্লেস করব, তার মানে 35 অবশ্যই লেফট চাইল্ড হবে, রুটের লেফটে চলে আসবে। তারপরে আমরা কি করব, 35 কে সবচেয়ে লাস্টে রাখবো, তারপরে আবার ওটা যে রুট তার সাথে কম্পেয়ার করে দেখব যে কোনটা বড় কোনটা ছোট, সেই অনুযায়ী তাকে আস্তে আস্তে আমরা প্রসেস করব। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। সো ফার্স্ট অফ অল আমরা নিচ্ছি হচ্ছে মনে করেন 20, এই আইটেম 20 কে সবচেয়ে লাস্টে ইনসার্ট করলাম, দেন 20-র একটা রুট হয়ে গেছে 18, 18-এর সাথে 20 কম্পেয়ার করে দেখলাম কি 20 বড়, সো এখন 20 কে রিপ্লেস করলাম আর 18 কে নিচে নামিয়ে দিলাম। তারপরে আবার কি করব, আবার কম্পেয়ার করব, পরবর্তীতে কি আছে 23 তার সাথে, তো 23 এর চেয়ে যেহেতু 20, এখানে ফিগারে গন্ডগোল আছে, আপনাদের 14 যা ছিল তাই থাকবে। ম্যাডাম এটা বুঝতেছি না, এটা বাদ দেন। ইনসারশন ফিগার হচ্ছে না, ম্যাম এটা কি এক্সামে আসবে? ফিগারটা ম্যাম এটা কি এক্সামে আসবে বাইনারি সার্চ ট্রিটা? বাইনারি সার্চটি আসবে এক্সামে। ম্যাম এটা আজকে আর কিভাবে এনার্জিতে করব? কুলাচ্ছে না, আপনাদের নেক্সট দিন এই বাইনারি সার্চটিটা পড়াই দিই। আপনাদের কালকে পড়াই দিন, কালকে এতক্ষণ যা পড়তে পড়েছি বলছি। ওটা আজকে কালকে পর্যন্ত পড়তে থাকুন। কালকে শুধু ওই একটা টপিকই পড়াবো, বাইনারি সার্চটি আর কিছু পড়াবো না, ম্যাম পূর্বের কিছু নাকি টপিক নিয়ে এখনই একটু শেষ কথা করে বলা দিব? হচ্ছে। জি না ম্যাম, আগামী কালকে নিতে পারবেন। আমরা যেটুকু পড়াইছেন এগুলো একটু দেখি। আচ্ছা ম্যাম ম্যাম বলেন। এখানে সাজেশনে মেক এ সেন্টেন্স উইথ প্রপোজিশনাল অপারেটরস, এই বিষয়টা যদি একটু এক্সপ্লেন করতেন। এন্ড ডিফারেন্ট টাইপ অফ গ্রাফ ডেফিনেশন, এটা কি ম্যাম ওই যে গ্রাফের বিভিন্ন গ্রাফ পড়িয়েছিলেন লাস্ট ক্লাসে, ওই ডেফিনেশন গুলো লিখবো জাস্ট? গ্রাফ, হ্যাঁ হ্যাঁ জানবেন ডেফিনেশন গুলো। আবার মেক এ সেন্টেন্স উইথ প্রপোজিশনাল অপারেটরস। আর প্রপোজিশন আপনাদের হয়তো সেন্টেন্স, ইয়েস এটা বলছিলাম, আপনাদের হয়তো কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, করে সেন্টেন্সটাকে মডিফাই করতে হবে। এটা ম্যাম কিভাবে করব, আপনাদের জাস্ট একটা কয়েকটা যদি উদাহরণ। লাস্টে এরকম অনেক করিয়েছিলাম। যেমন মনে করেন পি হচ্ছে একটা অ্যালগোরিদম, পি এর ভ্যালু হলো আই রিড ইন সিএসসি, আর কিউ হচ্ছে অ্যালগোরিদম বলছে প্রপোজিশন, কিউ আর একটা প্রপোজিশন, তার ভ্যালু হচ্ছে আই রিড ইন, আচ্ছা না ওটা না, মনে করেন পি হচ্ছে একটা প্রপোজিশন, পি এর ভ্যালু হচ্ছে ইট আই উইল নট গো টু ক্লাস। তো এখন মনে করেন বলে দিল পি কন্ডিশনাল কিউ করতে, কি করবেন, ই উইল নট গো টু ক্লাস, এই যে একটা সেন্টেন্স।
তো আপনাদের হয়তো ওরকম একটা ফর্ম দেওয়া থাকবে, আপনাদের এখান থেকে সেন্টেন্সটা তৈরি করতে হবে, প্রপোজিশন দেওয়া থাকবে, অপারেটর দেওয়া থাকবে। ঠিক আছে ম্যাম, বাকি আমরা আজকে দেখি যদি আগামীকাল ক্লাস নেন সেক্ষেত্রে যদি কোনো কোয়েরিজ থাকে সেগুলো করবো। হ্যাঁ, লাস্ট একটা ক্লাস কালকে একটু নিব, আপনারা দেখেন একটু তখন। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ ম্যাম। ঠিক আছে, ভালো থাকুন সবাই, আসসালামু পড়তে আলাইকুম। থাকেন, একটু পড়াশোনা করেন। জি ম্যাম, কাইন্ডলি আজকে যদি ওয়ালাইকুম রেজাল্টটা দিতে পারতেন আর কি তো ভালো হতো। আজকে দিয়ে দিব রেজাল্ট, একটু সময় দেন, একটু পরে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম, ভালো থাকবেন ম্যাম। আসসালামু আলাইকুম। আচ্ছা।